সকলকে আরো একবার স্বাগত জানাই টেক্সটবুক বাংলা চ্যানেলে। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং তোমার প্রিপারেশন জোরদার চলছে। আমরা খুব ভালো করে জানি যে আরআরবি গ্রুপ ডির 2026-এর নোটিফিকেশন, টেন্টেটিভ নোটিফিকেশন কিন্তু বার হয়েছে, যেখানে আমরা 22,000-এর উপরে মোটামুটি ভ্যাকান্সি দেখতে পাচ্ছি। আগের বারের তুলনায় কম, বাট মোর দ্যান সাফিসিয়েন্ট, এইটুকু আমরা বলতে পারি। ঠিক আছে, রেলের এটা একটা বিরাট বড় পজিটিভ সাইন যে তারা কন্টিনিউয়াসলি কিন্তু তাদের যে ভ্যাকান্সি, সেই ভ্যাকেন্ট পজিশনগুলো ধীরে ধীরে তোমাদেরকে প্রোভাইড করছে। তো এইবার দেখো ব্যাপারটা কি, আরআরবি গ্রুপ ডির তুমি পরীক্ষা দিলে, তুমি চাকরি পেলে, চাকরি পাওয়ার পর তুমি যদি তোমার মনের মতন পোস্ট না পাও, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হবে, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবে। তুমি তোমার ইচ্ছে তোমার অফিস ডিউটি করার বা অফিস ডেস্ক জব করার, বাট তোমাকে দিয়ে দিল ফিল্ডে, সেক্ষেত্রে তোমার সমস্যা আসতে পারে। তো এরকম বিভিন্ন রকম সমস্যা তোমার কিন্তু ভবিষ্যতে আসলেও আসতে পারে। দেখো, শুধু চাকরি পেলেই হয় না, চাকরি পাওয়ার পাশাপাশি নিজের পছন্দের যে পোস্ট, সেই পোস্টটাও অবশ্যই একটা মানুষ চায়, একটা স্টুডেন্ট চায় যে সেই পোস্টটা যেন আমি পাই, তাই না? তো প্রত্যেকটা পোস্ট সম্পর্কে তোমাকে সবার আগে অবগত থাকতে হবে। প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আমি বলবো, তার আগে সবার জন্য আজকে ক্রিসমাস, হ্যাপি মেরি ক্রিসমাস। সবাই অনেক অনেক শুভেচ্ছা রইল, সবাই খুব ভালো থেকো। আর আগাম শুভেচ্ছা নতুন বছরের, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর মানে নতুন শুরু, নিউ বিগিনিং। তো নিউ ইয়ার নতুনভাবে শুরু করো এবং নিজের জীবনটাকে রিস্টার্ট করে ফেলো এক্ষুনি। ঠিক আছে, 2025-এ কি হয়েছে, কি হয়নি, কি পেলাম না, এত চিন্তা ভাবনা না করে 2026-এর সামনে আমাদের কি রয়েছে সেগুলোর প্রতি আমাদের ফোকাস রাখতে হবে, লড়াই করতে হবে, পড়াশোনা চালাতে হবে এবং অবশ্যই 2026-এ যেন একটা সিট তোমার জন্য একদম গ্যারান্টেড থাকে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন এখানে আমি দিয়ে থাকি। এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি ডিসক্রিপশন বক্সে পাবে, ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখবে লিঙ্ক রয়েছে, প্রত্যুষ_টেক্সটবুক, এই চ্যানেলটিতে তুমি যুক্ত হয়ে যাও। আমার রাত 9টায় রেগুলার ক্লাস থাকে এই চ্যানেলটিতেই, অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে। আর রাত 9টায় জেনারেল সায়েন্সের ক্লাসটা অবশ্যই করো ফর দ্য আরআরবি, বিশেষ করে আরআরবির জন্য গ্যারান্টি দিয়ে বলছি এখান থেকে, জেনারেল সায়েন্সের কনফিডেন্স লেভেল আলাদাভাবে তোমার বিল্ড আপ হবে। এই বছর গ্রুপ ডিতে 25-25টার মতন, 25-25টাই সবাই পেরে এসছে যারা এখানে পড়াশোনা করেছে, তো তুমিও পাবে। তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ক্লাসটি ফলো করো। দেখো, আমি এক এক করে প্রত্যেকটা পোস্ট সম্পর্কে বলবো। প্রথম আসি, যেটা একদম খুব সুন্দর একটা পোস্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট। এই পোস্টটা তোমার সাধারণত যারা ডাক্তার এবং যারা নার্স হয় তাদের সাথে সাথে তোমাকে হেল্প করতে হবে। তাদের বিভিন্ন রকম কাজ, যেমন ধরো কোনো রুগী আসলো, হ্যাঁ, তো সেই রুগীকে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া, বা নার্সের কোনো কিছু প্রয়োজন হলো, বা ডাক্তারের কোনো ধরো একটা তোমার ওষুধের প্রয়োজন হলো, বা অন্য কোনো ইকুইপমেন্টসের প্রয়োজন হলো, সেক্ষেত্রে যারা গ্রুপ ডি স্টাফ থাকে তারা কিন্তু তাদের হেল্প করে। তো এই চাকরিটা ভালো কাজের জন্য। দেখো, প্রথম কথা, ইনডোর জব, তোমাকে বাইরে ঘোরাফেরা করতে হচ্ছে না। সেকেন্ডলি, ফিমেলদের জন্য এটা একটা সুইটেবল জব। ঠিক আছে, একটা হসপিটালের মধ্যে তুমি খুব সুন্দরভাবে চাকরি করতে পারো, খুব সুন্দর একটা চাকরি। তো হসপিটাল অ্যাটেন্ডেন্ট, এই পোস্টটাকে তোমরা মাথায় রেখো। নেক্সট আসি অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক, অর্থাৎ ওয়ার্কশপে। দেখো, যে কোনো ওয়ার্কশপের কাজ, আমি সবার আগে বলি, যে কোনো ওয়ার্কশপের কাজ অবশ্যই ভালো। ওয়ার্কশপের কিছু অ্যাডভান্টেজ রয়েছে। কিরকম? ওয়ার্কশপে একজন কাজ করে না, ওয়ার্কশপে বহু মানুষ কাজ করে, তাই না? তো এক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি হয়ে যায়, যখন একসাথে 40টা মানুষ কাজ করে, সেই 40টা মানুষের মধ্যে যদি 2জন অ্যাবসেন্ট থাকে, কিচ্ছু আসে যায় না, বাকি 38 জন সেটাকে মেকআপ দিতে পারে। এই কারণে ওয়ার্কশপ সবার আগে পোস্ট প্রেফারেন্স রাখা উচিত। ওয়ার্কশপের কাজ তোমার একটা বলতে পারো যে একটা রিলাইবিলিটি আছে, প্রথম কথা। দ্বিতীয় নাম্বার, তোমার রেলের সব থেকে বড় সমস্যা লিভ পাওয়া যায় না খুব একটা। এখানে তুমি লিভ পাবে, এখানে তুমি চাইলে তুমি কিন্তু ছুটি অ্যাপ্লাই করতে পারো এবং তুমি ছুটি পেতে পারো কি পাবে, কারণ এখানে হেল্পিং হ্যান্ড অনেক বেশি রয়েছে। তো এই ইনডোর জব, এটাও একটা ইনডোর জব, তোমাকে বাইরে ঘোরাফেরা করতে হচ্ছে না, তোমাকে ওয়ার্কশপের মধ্যে কাজ করতে হচ্ছে এবং অবশ্যই এর স্যালারিও ভালো। এখানে বিরাট অ্যাডভান্টেজ রয়েছে, ছুটির অ্যাডভান্টেজ রয়েছে, অন্যান্য অ্যাডভান্টেজও রয়েছে। তো এটা মেল ফিমেল মানে দুজনের জন্যই খুব ভালো জব। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। দেখো, রেলওয়েতে ব্রিজ তৈরি হয়, আমরা খুব ভালো করে জানি। তো ব্রিজ তৈরি করতে গেলে যে সমস্ত তোমার গ্রুপ ডি পোস্ট মানে স্টাফদের প্রয়োজন হয়, তাদেরকে বলা হয় অ্যাসিস্ট্যান্ট ব্রিজ। এখানে শুধুমাত্র যে গ্রুপ ডি মানে পোস্টে যারা চাকরি করে তারা থাকে এরকম নয়, এখানে সবাই থাকে, জুনিয়র ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, তোমার গ্রুপ ডি স্টাফ তো থাকবেই, তাছাড়াও তোমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মানে সিনিয়র সেকশনাল ইঞ্জিনিয়ার, সবাই থাকে এখানে থেকে তাদেরকে কাজ করতে হয়। এটা একটা ফিল্ড জব। ফিল্ড জবের অ্যাডভান্টেজটা কি? ফিল্ড জবে তোমার অনেক বেশি স্যালারি থাকে। ঠিক আছে, বাইরে তোমাকে গিয়ে কাজ করতে হবে, যেখানে তোমার প্রজেক্ট চলবে সেখানে গিয়ে তোমাকে কাজ করতে হবে, বাট এখানে ছুটি পাওয়ার চান্স কিন্তু খুব কম আছে। আমি প্রত্যেকটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই বলবো। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সি&ডব্লিউ। এটা তোমার
যে সমস্ত ট্রেনের যে বগিগুলো আছে সেই বগিগুলো তোমার মেনটেনেন্স করতে এই জিনিসটা মানে যারা মেনটেনেন্স করে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট C&W ক্যারেজ অ্যান্ড ওয়াগন বলা হয়। তোমরা দেখবে যে বড় বড় যে সমস্ত স্টেশন রয়েছে তার পাশে এরকম ওয়াগন সেক্টর রয়েছে, তাই না? সেই ওয়াগন সেক্টরে এদেরকে মেনটেন করা হয়, এদেরকে তৈরি করা হয়। তো এটাও একটা ইনডোর কাজ, ভালো কাজ, মেল ফিমেল বোথ এর জন্য সুইটেবল। নেক্সট অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট, এটাও খুব ভালো কাজ। অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট কাদের জন্য? যা মানে রেল থেকে যে সমস্ত মালগাড়িতে মাল আসে আমরা জানি, সেই মালগুলো একটা জায়গায় তোমার স্টোর করা থাকে, সেই স্টোরের মেনটেনেন্স হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট ডিপোর্টের মাথায় থাকে। মানে এর কাজ হচ্ছে সেই স্টোরকে মেনটেন করা, সেই স্টোরে কোনটা কি ঢুকলো, কতটা মাল ঢুকেছে, কতটা মাল বাইরে বেরিয়ে গেছে, তার হিসাব রাখা থেকে শুরু করে তার মেনটেনেন্স থেকে শুরু করে সমস্ত কাজ এই তোমার অ্যাসিস্ট্যান্ট ডিপোর্টের কাজ। রিল্যাক্সেবল জব, তোমার খুব বেশি হেপটিক জব নয়, তোমার বসে থাকা কাজ এবং অবশ্যই ইনডোর কাজ। এটাও খুব ভালো পোস্ট, দেখতে পারো তোমরা, স্টোর মেনটেনেন্সের কাজ। নেক্সট আসি অ্যাসিস্ট্যান্ট লোকোশেড। লোকোশেড দু রকমের হয় আমরা জানি। আমাদের যে রেলওয়ে ইঞ্জিন আছে সেটা হয় ডিজেলে চলে নয় ইলেকট্রিক্যালে চলে। তো ডিজেল ইলেকট্রিক্যাল এখানে দুটোই রয়েছে। দেখো লোকোশেডের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তোমার ওই ওয়ার্কশপের কাজ। তোমার বিভিন্ন বহু জিনিস এখান থেকে শেখার আছে, তুমি বিভিন্ন জিনিস শিখতে পারবে। সেকেন্ডলি এখানে তোমাকে যে সমস্ত ইঞ্জিনগুলো রয়েছে, আমরা জানি এক একটা ইঞ্জিন এক একটা ডিস্টেন্স কভার করার পর তার মেনটেনেন্স করতে হয়। তো মেনটেনেন্সের কাজ এবং অবশ্যই নতুন তোমার ডিজেল বা ইলেকট্রিক যে সমস্ত ইঞ্জিন সেগুলো তৈরি করার কাজ এদের। তো এখানে তোমাকে কাজ, যদি তুমি কাজ পাও তাহলে তোমাকে এই ওয়ার্কশপের মধ্যে তোমার এই ডিজেল বা লোকো যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের উপরে তোমার কিন্তু কাজ পড়বে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ইলেকট্রিক্যাল। অর্থাৎ এখানে যে একটা রেল মানে একটা ইলেকট্রিক্যাল ওয়াগন চালাতে গেলে বা একটা ইলেকট্রিক্যাল ট্র্যাকে রেল চালাতে গেলে যে সমস্ত ইলেকট্রিক্যাল মেনটেনেন্সের প্রয়োজন হয় সেই মেনটেনেন্স গুলো এই অ্যাসিস্ট্যান্ট অপারেশনসে যারা রয়েছে তারা করে। ঠিক আছে, তার যে আমাদের ওভারহেড যে লাইন 25 কেবির যে ওভারহেড লাইন যাচ্ছে, সেই 25 কেবির লাইন ঠিকঠাক আছে কিনা, তোমার অন্যান্য যে সার্কিট ব্রেকার, তারপরে তোমার রিলে, এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, সমস্ত কাজ এরা দেখে। তো এটাও একটা ভালো কাজ। ফিল্ড জবও আছে এখানে, ইনডোর জবও আছে, দু রকমেরই জব আছে। নেক্সট অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান দেখো একদম সম্পূর্ণরূপে ফিল্ড জব। অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের কাজ হচ্ছে রেল রোড মেনটেনেন্স করা, অর্থাৎ রেলের যে রোড, অর্থাৎ এই যে ট্র্যাক তুমি দেখতে পাচ্ছ, এই ট্র্যাক মেনটেনেন্স করা হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের কাজ। এটা কিন্তু খুব হেপটিক জব, আগের থেকে বলে দিচ্ছি। এই কাজের সুখ কিন্তু খুব কম, বাট ঠিক আছে, চাকরি সবার আগে চাকরিটা প্রয়োজন, তাও পোস্ট প্রেফারেন্স গুলো অবশ্যই দেখা প্রয়োজন। এনিওয়ে, তো তোমরা এখানে যারা চাকরি পাবে তাদেরকে এই যে ট্র্যাক, সেই ট্র্যাক তোমাকে ভালো করে মেনটেন করতে হবে। ট্র্যাক চেঞ্জ করা যায় তোমরা জানো ভালো করে লিভার দ্বারা, সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখতে হবে। তো এই নেক্সট হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। অর্থাৎ আমাদের যে রেল চালাতে গেলে যে সিগন্যাল এবং টেলিকম সেক্টরটা রয়েছে তাদের মেনটেনেন্স হচ্ছে এই অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের আন্ডারে পড়ছে, এদেরকে SNTO বলা হয়। তো এর আন্ডারে পড়লে তোমাকে সিগন্যাল বা অন্যান্য যে সমস্ত কমিউনিকেশন লাইন, সেই লাইনগুলোকে মেনটেন করতে হবে। ওকে, সবার আগে বলি তোমাদের আমরা প্রায় 2 মাস পরে তোমাদের জন্য এই বছরের সব থেকে সেরা সেল নিয়ে আসছি। এই সেল আমি গ্যারান্টি দিয়ে বলছি, আমরা গ্যারান্টি দিয়ে বলছি, এই সেলে এত কম প্রাইসে তোমাদেরকে কেউ দেবে না, কেউ প্রোভাইড করবে না, আমরা যত কিছু প্রোভাইড করব। সুতরাং এই সেল তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমরা এরকম, আমি একটা জিনিস একদম পরিষ্কার করে বলছি, আমরা যে জিনিসটা তোমাদেরকে প্রোভাইড করি, যে লেভেলের কন্টেন্ট প্রোভাইড করি, তুমি চারদিকে খুঁজে এসো, তারপর আমাদের এখানে এসো, কোনো অসুবিধা নেই। কম পয়সায় দিচ্ছি বলে এরকম নয় যে তোমাদেরকে কন্টেন্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হবে, এরকম নয়। তোমরা যারা পড়ে এসছে এখানে এতদিন ধরে, তাদের কাছে তুমি নিজে শুনে নাও, আমাদের তো ক্লাস হয় সেখানে তুমি শুনে দেখো যে সায়েন্স থেকে গ্রুপ ডিতে কটা কমন এসছে। 25টার মধ্যে 24টা করে এসছে, যারা সায়েন্স পারতো না তারাও 24টা করে এসছে, 25টাও করে এসছে, 25টা বহু মানুষ করে এসছে। যাই হোক, তোমরাও করতে পারবে। প্রাইস রিভিল করছি না, 12 মাস নয়, 12 মাসের থেকে অনেক বেশি মাসের তুমি এক্সট্রা ভ্যালিডিটি পাচ্ছ অনেক কম মূল্যে। কি কি পেয়ে যাচ্ছ? তুমি সব পাবে। তুমি রেলের কমপ্লিট কোর্স পাবে, RRB গ্রুপ ডি, NTPC, ALP টেকনিশিয়ান, সমস্ত রকম পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন এখানে পাবে। প্রত্যেকটার আলাদা আলাদা লাইভ ব্যাচ, অলরেডি NTPCর লাইভ ব্যাচ চলছে আমাদের, এরপরে গ্রুপ ডির লাইভ ব্যাচ দেখো বছরের প্রথম থেকেই শুরু হয়ে যাবে। একদম তোমরা চোখ রাখো, বছরের প্রথম দিন থেকে বা দ্বিতীয় দিন থেকে তোমরা দেখবে রেলের গ্রুপ ডির একদম কিন্তু তোমার চলে এসছে, রেলের গ্রুপ ডির আমাদের কোর্স চলে এসছে। তো কোর্স এনরোল করে নাও, এনরোল করে এক্ষুনি জয়েন করে নাও।
জয়েন করে একদম পরীক্ষা যেদিন হবে, নোটিফিকেশন যেদিন বার হবে তার আগে যেন তোমার প্রিপারেশন কমপ্লিট থাকে। তোমাকে প্রিপারেশনে অনেক আগে এগিয়ে থাকতে হবে। নোটিফিকেশন বেরোবে তারপরে পড়াশোনা শুরু করবো, চাকরি কিন্তু হবে না, আগের থেকে বলে রাখলাম। নট অনলি রেলওয়ে বাট অলসো তুমি এসএসসির কমপ্লিট প্রিপারেশন, প্রাইমারি ডাব্লিউবিএসএসসি ডাব্লিউপি কেপির কমপ্লিট প্রিপারেশন, আপার প্রাইমারি কমপ্লিট প্রিপারেশন তো পাবেই, তার পাশাপাশি আনলিমিটেড মক টেস্ট তুমি পেয়ে যাচ্ছ এখানে। তুমি 10,000-এর উপরে স্টাডি নোটস পেয়ে যাচ্ছ, 30,000-এর উপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাচ্ছ, এত কিছু পেয়ে যাচ্ছ। কি করতে হবে নিতে গেলে? এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 7547916363, এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো। ঠিক আছে, সমস্ত কিছু দিয়ে দেবো। অবশ্যই আমাকে এই নাম্বারটিতে হাই লিখে পাঠিয়ে দাও। যারা ডিরেক্টলি ওয়েবসাইট থেকে নেবে তারা আমার এই ছোট্ট কুপন কোডটি PROT, এই কুপন কোডটি ব্যবহার করতে পারো ফর দ্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট। এবার আলটিমেট যে ফাইনাল যে আমাদের ডিসিশন, সেই ডিসিশনে আসি। পোস্ট প্রেফারেন্স আমরা যখন দেব তখন কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে? বেস্ট পোস্ট কোনটা, বেস্ট স্যালারি কোথায় আছে, লেস ওয়ার্ক কম কাজ কোথায় আছে, বেস্ট পোস্ট ফর দ্য ফর ফার্দার স্টাডিজ। এরপরে আমি যদি গ্রুপ ডি থেকে আমি পড়াশোনা করে আমি আরো এগিয়ে যেতে চাই, সামনে অন্য কোনো পোস্টে যেতে চাই, সেক্ষেত্রে আমরা কোন পোস্ট নিতে পারি যেখানে একটু পড়াশোনার প্রতি একটা রিলায়েবিলিটি থাকবে, যেখানে একটা রিল্যাক্সেশন থাকবে পড়াশোনার জন্য, ফার্স্ট প্রমোশন যেখানে রয়েছে, আর বেস্ট পোস্ট ফর ফিমেল। এই কটা ক্যাটাগরিতে আমি তোমাদেরকে এইবার জানাবো যে কোন ক্যাটাগরি তোমার জন্য বেস্ট। সবার লাস্ট প্রেফারেন্স দেবে ট্র্যাক মেইনটেনার। কেন? কারণ হচ্ছে ট্র্যাক মেইনটেন্যান্সে একবার ঢুকে গেলে কিন্তু এখানে কোনো রকম এখানে তোমার বলতে পারো যে সারাদিন তোমাকে ডিউটি করতে হবে। এখানে কোনো রকম রিল্যাক্সেশন নেই, ছুটি নেই, কিছু নেই। এটাকে যারা মনে করছো যে ট্র্যাক মেইনটেনেন্স দেবে, তো ট্র্যাক মেইনটেনার একদম লাস্টের দিকে দিও। আমার মতে লাস্টের দিকে দেওয়া উচিত তোমাদের। দেখো, ফার্স্ট প্রেফারেন্স সবসময় ওয়ার্কশপ রাখা উচিত। কেন ওয়ার্কশপ রাখা উচিত? অ্যাডভান্টেজ কি কি আছে? 4 থেকে 5 ঘন্টা ডিউটি, 8 থেকে 9 ঘন্টা ডিউটি বলে, বাট ওই মোটামুটি 4 থেকে 5 ঘন্টা করতে হয়। ঠিক আছে, তুমি যে কোনো ওয়ার্কশপে যাও তাই হয়। নেক্সট রিল্যাক্সেশন আছে। ঠিক আছে, মেকানিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড তোমার রিল্যাক্সেশন রয়েছে। মেডিকেল তোমার যদি তোমার আই প্রবলেম থেকে থাকে বা অন্যান্য প্রবলেম থেকে থাকে, এখানে তুমি রিল্যাক্সেশন পাবে। এক্সট্রা ইনকাম আছে এখানে 5 থেকে 10,000 টাকার মতন। অ্যাপ্রক্স স্যালারি তোমার 40 থেকে 45,000 টাকা চলে আসবে। ইজি ফর টেকিং লিভস, অর্থাৎ এখানে তুমি লিভ নিতে পারবে। আর ওয়ার্কলোড খুব একটা বেশি থাকে না। ঠিক আছে, কারণ বহু হেল্পিং হ্যান্ড রয়েছে। তো সবার ফার্স্ট প্রেফারেন্স আমার মনে হয় ওয়ার্কশপ দেওয়া উচিত। প্রত্যেকটা ওয়ার্কশপের, যে কোনো ওয়ার্কশপের তুমি সবার ফার্স্টে প্রেফারেন্স দাও। ঠিক আছে, নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন। দেখো, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড, ইলেকট্রিক্যাল, ডিজেল, এগুলো সবকটা হচ্ছে ওয়ার্কশপের। তো ওয়ার্কশপের যে কোনো কিছু প্রত্যেকটা তুমি দিতে পারো সবার ফার্স্ট প্রেফারেন্স। এই অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এটা ফিমেল ক্যান্ডিডেটদের জন্য সুইটেবল। এটাও তোমরা ফিমেলদের জন্য অবশ্যই এক এক করে বলবো, মেলদের জন্য তো কোনো ব্যাপার নেই, মেলদের যেখানে দেবে সেখানে চাকরি পেয়ে চলে যাবে, তাই না? তো ফিমেলদের জন্য এক্সট্রা একটু অ্যাডভান্টেজটা দেখে নাও। নেক্সট হচ্ছে তোমার অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। এটা একটা কম্পিউটার ওয়ার্কশপ, এটা একটা কম্পিউটার জব। ঠিক আছে, তোমাদের সেই ডিআরএম অফিস আছে না, সেই ডিআরএম অফিসে তোমাদের কিন্তু এই পোস্টটা, এখানে যারা চাকরি পাবে তাদের ওখানে পোস্টিং হবে। সেখানে তোমাদের কাজ হচ্ছে কম্পিউটারের কিছু ডেটা বা এই সমস্ত নিয়ে কাজ। ঠিক আছে, তুমি এটা দেখতে পারো, সুইটেবল ফর ফিমেল ক্যান্ডিডেট। বাট এখানে কিন্তু অনেক বেশি স্যালারি নেই। এখানে তোমাকে অফিস ডেস্ক জব, তো এখানে স্যালারি এক্সট্রা ইনক্রিমেন্টটা নেই, এক্সট্রা যে মাইলেজের স্যালারি বা যে এক্সট্রা ইনকামটা ওটা নেই। তোমরা অ্যাসিস্ট্যান্ট পিইউটাও মাথায় রাখতে পারো। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি, অর্থাৎ যারা এই আমাদের ট্রেনের মধ্যে যে সমস্ত লাইট, ফ্যান, এসি গুলো থাকে তাদের মেইনটেনেন্স, এটাও খারাপ না। ঠিক আছে, লো ওয়ার্কলোড এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এটা যথেষ্ট সুইটেবল। ওকে, নেক্সট আসি হাইয়েস্ট পেড স্যালারি কোথায় আছে? অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেইনটেনেন্স। ট্র্যাকে সবসময় হাইয়েস্ট পেড স্যালারি থাকে, কারণ ট্র্যাকের কাজ হচ্ছে ফিল্ড জব। তোমাকে নিয়ে যাবে যেখানে তোমাকে ট্রেনের মধ্যে থাকতে হবে, এবং তোমাকে যেখানে নিয়ে যাবে সেখানে তোমাকে গিয়ে কিন্তু কাজ করতে হবে। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে যত তুমি ট্রেনে ঘুরবে তত তোমার মাইলেজ বাড়ছে, অর্থাৎ প্রতি কিলোমিটারে একটা তুমি এক্সট্রা একটা স্যালারি পাচ্ছ, এক্সট্রা একটা টাকা পাচ্ছ। সেই টাকাটা আলটিমেটলি মাসের শেষে 22 থেকে 25,000 টাকা এক্সট্রা হয়ে যায়। প্রায় 50 থেকে 55,000 টাকার মতন তুমি গ্রস স্যালারি তুলতে পারবে। তো যাদের শুধুমাত্র চিন্তা ভাবনা যে আমাকে স্যার স্যালারি নিতে হবে, অত্যাধিক অনেক বেশি স্যালারি নিতে হবে, তাদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেইনটেনেন্স তোমার সব থেকে ভালো। ঠিক আছে, তবে লাইফ কিন্তু খুব ভালো নয়। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিআরডি, হাই রিস্কের জব, অর্থাৎ তোমার যে এই যে ওভারহেড লাইন, যেখানে 25 কেবির ওভারহেড লাইন গুলো রয়েছে, সেই লাইনের কাজ। তো এটা রিস্কের জব। ওকে, পয়েন্টসম্যান বি, রিস্কি জব, এটাও একটা রিস্কের জব। পয়েন্টসম্যান মানেই তোমার রিস্কের জব।
ফিল্ডের জব এগুলো। ওকে, এইবার এতগুলো যে আমি যে পোস্ট প্রেফারেন্স বললাম, সেই পোস্ট প্রেফারেন্স গুলো আমি তোমাদেরকে দেখো এখানে পরপর সাজিয়ে দিয়েছি, কোনটার পর কোনটা হবে। এখানে ওয়ার্কশপ আমি সবসময় আগে দিয়েছি, তারপর তোমরা ধীরে ধীরে এইগুলোকে দেখতে পারো, ঠিক আছে এখানে। ওকে, আচ্ছা, যাদের দেখো ট্র্যাক মেশিন, মানে ট্র্যাক মেশিন কারা দেবে, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন তারাই দেবে যারা মনে করছো যে না স্যার আমাকে মানে স্যালারি বেশি পেতে হবে, তার জন্য ট্র্যাক মেশিন ঠিক আছে। বাট তোমার যদি মনে হয় যে না আমার স্যালারিটা সব থেকে বড় নয়, আমার লাইফটাও ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে তুমি 7 নম্বরে দিও। বাট যারা এক কারা দেবে, যাদের বেশি স্যালারি তুলতে হবে তাদের জন্য পয়েন্টস ম্যানও আমি 4 রেখেছি, কারণ কেন, ওই অনেকটা ব্যাপার। এখানে পয়েন্টস ম্যানের একটা সুবিধা আছে, পয়েন্টস ম্যান থেকে ডিরেক্টলি তুমি মানে প্রমোশন নিতে পারো, এটা একটা ভালো অ্যাডভান্টেজ রয়েছে, ডিরেক্টলি তো ওই স্টেশন মাস্টার পর্যন্ত হতে পারো। তো পয়েন্টস ম্যানের একটা যদি প্রমোশনাল তুমি কেস হয় তাহলে তুমি পয়েন্টস ম্যান নিও। যাই হোক, এখানে পুরোটা সাজিয়ে দিয়েছি, এটা ভালো করে দেখবে। আর অবশ্যই আবার বলছি, আমাদের 28 তারিখ থেকে সেল শুরু হচ্ছে, অনেক দিন পর, বহুদিন পর তোমাদের জন্য সেল, এবং বছরের সেরা সেল, এবছরের সেরা সেল গ্যারান্টি দিচ্ছি তোমরা পাচ্ছ। 27 তারিখ রাত থেকেই তোমরা চোখ রাখো, তোমাদের জন্য এত কিছু, সমস্ত কিছু তো আমরা প্রোভাইড করবো। 7547916363 এই নাম্বার আমাকে হাই লিখে পাঠিয়ে দাও, আমি তোমাকে কমপ্লিট গাইডেন্স প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর অবশ্যই রাত 9টার ক্লাসটা আমার ফলো করবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের এই সেশন যদি তোমার ভালো লাগে, তোমার যদি উপকৃত মনে হয়, অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও, আর অবশ্যই একটা লাইক না করে যেও না। চলো এখানে বিদায় নিচ্ছি, সকলকে আরো একবার হ্যাপি নিউ ইয়ারের আগাম শুভেচ্ছা জানাই, মেরি ক্রিসমাস সবাইকে, খুব ভালো থাকো, অনেক অনেক অভিনন্দন রইল টেক্সটবুক বেঙ্গলের তরফ থেকে। তোমরা লড়াই চালিয়ে যাও, নতুন বছরকে নতুনভাবে শুরু করো, এবং অবশ্যই নতুন বছরে জয়যুক্ত হও, এবং একটা চাকরি যেন তোমার নামে লেখা থাকে। চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।